কয়েকদিন বৃষ্টি থাকার কারণে এখন মনে বিরিয়ানি খেতে মন চাইতেছে। ছেলেমেয়েরাও বলতেছে আম্মু বিরিয়ানি রান্না করো, আম্মু বিরিয়ানি রান্না করো। বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছে, কারণ আমাদের এখানে আশেপাশে সব একদম সব তলায় গেছে। আর কি বলবো আপনাদেরকে। তো এখন আমি বিরিয়ানি রান্না করার জন্য এখানে ঘরোয়াভাবে আপনার যা উপকরণ লাগে সবগুলা মশলাগুলো আমি ফাটার মধ্যে বেটে নিতেছি। দেখুন তো, বেটে নেওয়ার পরে এখানে একটা পাতিল বসাই দিব, একদম পরিষ্কার পাতিল। তারপরে এখানে ঘি দিব, তেল দিব, দিয়ে যখন আমার তেলগুলো গরম হয়ে যাবে তখন একে একে সব ধরনের মশলা দিয়ে দিব। তো এখানে দিয়ে তারপরে এখানে হচ্ছে চিকেন মুরগি। তো মুরগিগুলো এখন মুরগির মাংসগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে একদম কষাই নিব। কষানো যখন হয়ে যাবে তখন এখানে আমি 2-3টি টমাটোমের পেস্ট দিয়ে দিব, দিয়ে ভালো করে আলতো হাতে লেড়ে দিব। লেড়ে তারপরে যে মশলাগুলো বাড়ির মধ্যে লইছিলাম সে মশলার বাড়ি একটু পানি দিয়ে লাড়াই, তারপর পানিগুলো দিয়ে দিব। দিয়ে যখন মশলা আমার কষানো হয়ে যাবে তখন এক পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিব। আলু যখন আবার একটু মজি আসবে তখন আমি কি করব, এখানে চাউলগুলো দিয়ে দিব। চাউলগুলো দিয়ে ভালো করে একটু কষাই, তারপরে এখানে গরম পানি অ্যাড করে দিব। গরম পানি অ্যাড করে দেওয়ার পরে একটু লেড়ে সেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো বিরিয়ানি হইতে বেশি সময় লাগে না, যেহেতু এখানে আমি গরম পানি অ্যাড করছি, হইতে আমার সময় লাগবে না। তারপরে এখানে আরেক ফাঁকে কী করতেছি, এখানে হয়েছে নেহারি গরুর নলা। তো এখানে 4টি ফা আছে। তো এখন আপনাদের ভাই বলতেছে এমনি ফ্রিজে কোনো জায়গা নাই, মাছ টাছ রাখতে অনেক অসুবিধা হইতেছে, যেহেতু এখানে আমরা গরু মাংস ফ্রিজে রাখছি। তো এই আমি মাছ টাছ বাজার থেকে আনলে অনেক কষ্ট হয়ে যায়, ফ্রিজে রাখতে জায়গা কম। তো এখন গরুর নলাগুলো বাইর করি, গরুর নলাগুলো এখন আমি রান্না করব। তো এখানে একে একে সব ধরনের মশলা দিয়ে দিব, পেঁয়াজ রসুন আদা বাটা রসুন বাটা জিরা বাটা সবগুলা দিয়ে দিব। দিয়ে হলুদ মরিচ জিরা সব দিয়ে তারপরে তেল দিয়ে ভালো করে মেখে তারপরে আমি চুলায় বসাই দিব। তো এই আসলে গরুর নলা আপনার এক জালে কখনো খাওয়া যায় না, 2-3 জাল হলে তারপরে একটু লাসা লাসা হয়ে যায়, মজি একদম নরম হয়ে যায়। খেতে এত মজা কি বলো। ও আমাদের গ্রাম বাড়িতে যখন আমাদের দাদিরা মারা যখন গরুর নলা রান্না করে, আসলে এক সপ্তাহ তারা জাল দি 1 সপ্তাহ পর তারা খায়। তো দেখবেন খেতে এত যে মজা লাগে। আর আমরা শহরে যারা বসবাস করি দেখা যায় একদিন বেশি 2 দিন পরে আর থাকে না, খাওয়া ফিনিশ হয়ে যায়। তো এখানে আমার দেখুন বিরিয়ানি তো তৈরি হয়ে গেছে। উপরে একটু আমি ঘি দিলাম, ঘির ঘেরানে আমার রান্নাঘরে একদম মো করতেছে। ওহ কি ঘেরান। তো এই কুলসুম রান্নাঘরে রান্না আপনাদের থেকে কেমন লাগতেছে প্লিজ আপনারা কমেন্ট করতে ভুলবেন না। এই সুন্দর আপনারা যদি ভিডিও যদি দেখতে চান তাহলে আপনারা কমেন্ট করি বলবেন। আর আমার ওই বেল আইকনটি আপনারা বাজিয়ে দিবেন। তারপর আবার কুলসুম রান্নাঘর সাবস্ক্রাইব করে দিই, আমার পাশে থাকবেন। আর যারা এই ভিডিও পেজে দেখবেন আমার ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন। আর নতুন ভাই বন্ধু যারা আছে সবাইকে আমি ধন্যবাদ জানাতেছি। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আর আপনারা নিত্য নতুন ভিডিও পেতে হলে কমেন্ট করবেন।